বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে বলতেছেন, হে সাহাবারা, আল্লাহ তাআলা এই মুহূর্তে সূরা মুমিনের একটা সূরা নাজিল করলেন। এই সূরার মধ্যে এমন কতগুলো গুণের আলোচনা আছে, যেই গুণাগুলির উপর যদি কোনো মুমিন, কোনো মুসলমান আমল করে, তার ইহকাল এবং পরকাল সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবারা, যদি কোনো ব্যক্তি এই গুণের উপর আমল করতে পারে, তার ইহ জগৎ এবং পরজগৎ সব সুন্দর হয়ে যাবে। নাসাই শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর ওগো আম্মা, আমাদের মা, আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের ঘরে কি কুরআন নাই? সাহাবায়ে কেরাম বললেন, হা হা, আমাদের ঘরে তো কুরআন আছে। আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। তোমাদের নবীর চরিত্র, প্রত্যেকটি কুরআনের প্রত্যেকটি আয়াত হলো তোমাদের নবীর চরিত্র। এর মধ্যে বিশেষ করিয়া কুরআনের একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরাতুল মুমিন। সেই সূরার প্রাথমিক স্তরে এমন কতগুলো বিশেষ গুণের উল্লেখ আছে, যেই গুণগুলো নবীর প্রত্যেকটি জীবনের সাথে মিল খায়। সুবহানাল্লাহ। কাজী এই ঘটনা থেকে, শানে নুজুল থেকে আমরা বুঝতে পারলাম, দুনিয়াতে যারা সফল কাম হবে মুমিন, আল্লাহ তাআলা এই সূরার প্রথমেই বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা দুনিয়াতে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন ছাড়া যারা আছে সকলেই ব্যর্থ। কি বলেন? একমাত্র মুমিন তারাই হলো সফল কাম। মুমিন ছাড়া যারা আছে সব হলো ব্যর্থ। তারা দুনিয়াতেও ব্যর্থ, পরকালেও ব্যর্থ। দুনিয়াতেও তারা ব্যর্থ, পরকালে তো তারা কিছুই পাবে না। কি বলেন? পাবে? হ্যাঁ। আল্লাহ নবীর উপর যখন কুরআন নাজিল হতেছিল, আল্লাহ নবী প্রথম স্তরে নবুয়ত প্রাপ্তির পরে সাহাবায়ে কেরামকে, অর্থাৎ মক্কার কাফেরদের কাছে যখন নবুয়তের দাওয়াত নিয়ে গেলেন, কুরআন বর্ণিত বিধান অনুপাতে যখন তিনি কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিতেছিলেন, দিকে দিকে মুসলমানদের উপর, আল্লাহ নবীর উপর কাফের মুশরিক বেঈমানের দলেরা নির্যাতন নিষ্পীড়ন চালাতেছিল। দিন যায় আর কাফেরদের নির্যাতন আরো বাড়তে থাকে। এক পর্যায়ে এমনভাবে নির্যাতন করতে 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 মক্কার মুসলমান, আল্লাহ নবী 13 বছর মক্কাতে ছিলেন। শেষ পর্যায়ে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে গেলেন সাহাবায়ে কেরাম কখনো আবিসিনিয়া, কখনো বিভিন্ন রাষ্ট্রে সফর করে হিজরত করে চলে যেতেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আল্লাহ নবীর উপর সূরা মুমিন নাজিল করে তিনি জানাই দিলেন, সফল কাম হলো ওই মুমিন যারা নিজেরা যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করবে এবং এত মুসিবত সহ্য করার পরেও, এত মুসিবত আসার পরেও যারা নবীর উপর এবং আল্লাহর উপর ঈমান এনে
যারা ঈমানে বলিয়ান হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর উপর প্রথম স্তরে প্রথমবার অনেক জুলুম নির্যাতন নিষ্পীড়ন হচ্ছিল। কাফেররা বিভিন্নভাবে নবীকে কষ্ট দিতেছিল। এই কষ্টের পরেও সাহাবা কেরাম কি ঈমান ছেড়ে দিছেন? কি বলেন? হ্যাঁ, ঈমান ছাড়েন নাই। শুধু তাই না, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়ে তিনি মদিনায় একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। 10 বছর কাফিরদের সাথে যুদ্ধ বিগ্রহ করার পরে তিনি স্বতন্ত্র একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সাহাবা কেরাম কি ঈমান ছেড়ে দিয়েছিলেন? আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের মধ্যে ঈমানদারের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সফলতার সাথে ওই সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা মুমিন, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে ঈমানের হালতে বলিয়ান হয়ে যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ফেরেশতারা মরণের সময় আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা তাদের জন্য সুসংবাদ গ্রহণ করার নির্দেশ দেন, সুসংবাদ জানান, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্যন্ত কি করে ওই মুমিনদের জন্য যারা ঈমানের হালতে বলিয়ান হয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন এবং ফেরেশতারাও তাদের জন্য সুসংবাদের ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের নাই কোনো ভয়, নাই কোনো পেরেশানি, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা ঈমান নিয়ে মুমিনের সিফাত গ্রহণ করে আমরা কি প্রকৃত মুমিন হয়ে যেতে চাই কিনা? হ্যাঁ, যদি আমরা প্রকৃত মুমিন হয়ে যেতে চাই তাহলে আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে 10টা গুণ উল্লেখ করেছেন। মুমিনদের জন্য 10টা গুণ উল্লেখ করেছেন। 1 নম্বর গুণ, তাহলে আমরা মনোযোগ দিয়ে এই বয়ানটা শুনব এবং এর উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের প্রথমেই আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون, সফল হয়েছে ওই সমস্ত মুমিন কারা? তার 1 নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ। যে মুমিন সূরা মুমিনের এই গুণগুলো অর্জন করতে পারলো তারাই সফল হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিন সফলতা লাভ করেছে ওই মুমিন, যে মুমিন নামাজের মধ্যে বিনয়ের গুণ অর্জন করে
খুশু হুজুর গুণ অর্জন করে একনিষ্ঠতার সাথে নামাজকে আদায় করল, আল্লাহ তাআলা ওই মুমিনের জন্য সফলতার উল্লেখ করলেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে বিনয় আসাটা মুমিনের জন্য প্রথম নম্বর গুণ। নামাজের মধ্যে যদি বিনয়ে খুশু হুজুর সাথে নামাজ না পড়ে তাহলে ওই মুমিন কখনো মুমিন হওয়া যাবে না। খুশু হুজুর সাথে নামাজ পড়ার গুণ হলো মুমিনের গুণ। আর অলসতার সাথে আর গাফলতির সাথে নামাজ পড়া হলো মুনাফিকের স্বভাব। মুমিনের স্বভাব হলো বিনয়ের সাথে নামাজ আদায় করা। আর মুনাফিক যারা, তারা নামাজ পড়ে অলসতার সাথে, গাফলতির সাথে। কেননা আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিক তো তারা যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আসলে প্রকৃতভাবে তারা নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। তাদের সংখ্যা অল্পই এমন যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে স্মরণ করে। তাহলে মুনাফিক কারা? যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আসলে প্রকৃতভাবে তারা নামাজ আদায় করে। আল্লাহ নবীর জমানায় মুনাফিক ছিল, আমাদের জমানায় কি নাই? কি বলেন? নামাজ তারা পড়ে শুধু মুসল্লি সাজার জন্য। সমাজ তাদেরকে কি বলবে? শ্বশুর বাড়ি গেলে তাকে কি বলবে? বিয়ায় তাকে কি বলবে? বিভিন্নভাবে সে নামাজকে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আসলে প্রকৃতভাবে তার অন্তরে আল্লাহর ভয় নিয়ে খুশি হুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়েন। হ্যাঁ, এরকম হয়, আছে কিনা আমাদের সমাজে? আর প্রকৃতভাবে মুমিন কারা? যাদের ভিতরে আল্লাহর ভয় নিয়ে বিনয়ের সাথে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে, তারাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা এই প্রকৃত মুমিনের স্বভাব উল্লেখ করতে গিয়ে প্রথমে বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তাহলে প্রথম নাম্বার হলো মুমিনের সিফত হলো যে, এক নম্বর হলো মুমিন বিনয়ের সাথে নামাজ আদায় করবে, কোনো লোক দেখানোর জন্য না। কে খুশি হলো, কে বেজার হলো এই চিন্তা করে নামাজ পড়বে না। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে তীর নিক্ষিপ্ত হলো। তীর নিক্ষিপ্ত হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীর খোলার জন্য বহু চেষ্টা চালাচ্ছিল। চেষ্টা করার এক পর্যায়ে আল্লাহ নবী বলেন, হে সাহাবারা, তোমরা নামাজ এর সময় হওয়ার জন্য তোমরা অপেক্ষা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীরটা খুলে নিলেন। নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নামাজের বাহিরে যখন আপনার শরীর থেকে তীরটা খুলতে গেলাম, কিন্তু তখন অনেক চেষ্টা করার পরও আমরা তীরটা খুলতে পারি নাই। আপনি ছটফট করতেছিলেন। যখন আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পরে আমরা সহজেই তীরটা খুললাম, আপনি তো একটু কোনো ধরনের বিরক্তি প্রকাশ করলেন না। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনো শুনো শুনো, যখন আমি নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়ানোর পরে আমি যখন আল্লাহর সাথে কথা বলতেছিলাম, আল্লাহর সাথে কথা বলার পর্যায়ে এমন হালত আমার হলো,
আমি যখন আল্লাহর সাথে কথা বলতেছিলাম, দুনিয়ার কোনো কিছু আমাকে স্পর্শ করবে দূরের কথা, তোমরা যে আমার থেকে তীরটা খুললে আমি আলী এটাও কল্পনাও করতে পারলাম না, অনুভবও করতে পারলাম না। সুবহানাল্লাহ। মুমিন তো তারা যারা নামাজ পড়বে বিনয়ের সাথে, একটা তীর খুলে ফেললো কিন্তু তারপরও টেরও পেল না। এর নাম হলো মুমেন। যে মুমেন নামাজ পড়বে আর একাগ্রতার সাথে খুশু হুজুর সাথে নামাজ পড়বে। আজকে আমাদের নামাজের হালত কেমন? একটু মশায় কামড় দেয়, হ্যাঁ, একটু এদিকে একটু চুলকানি দেয়, এইদিকে শরীরটাকে এদিক সেদিক বিভিন্নভাবে একটু পোকা পড়ছে, একটু চেহারা মধ্যে বালু পড়ছে। আমরা নামাজের যে গাফলত এটা প্রকাশ পায় নামাজের মধ্যে আসলে। আসলে মুমিনের সিফত এটা হওয়ার ছিল না। মুমিন তো তারাই যারা নামাজ পড়বে বিনয়ের সাথে, যারা নামাজ পড়বে খুশু হুজুর সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন এমন গুণ নিয়ে যারা নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুমিনের গুণ, মুমিন তো তারা যারা নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পরে যখন আল্লাহর সাথে কথা বলবে। কেননা আল্লাহর নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু মিরাজুল লিল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। কেননা বান্দা আল্লাহর সাথে কথা বলার জন্য একমাত্র মাধ্যম হলো নামাজ। দুনিয়ার কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যেন নামাজে দাঁড়ায়। আর নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যখন তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করে দেয়, নামাজ শুরু করার পরে যখন বান্দা সূরা ফাতিহা পড়তে থাকে, তখন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, قسمت الصلاة بيني وبين عبدي نصفها نصفين نصفها لي ونصفها عبدي। আমার এবং বান্দার মধ্যে নামাজ দুভাগ করে দেওয়া হয়। এক ভাগ হলো আমার জন্য, আর এক ভাগ হলো আল্লাহর বান্দার যাদের জন্য। আল্লাহ নবী বলেন, যখন কোনো বান্দা আল্লাহর সাথে কথা বলার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যখন কোন বান্দা কোন বান্দি আল্লাহর সাথে কথা বলার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে পড়তে থাকে, তেলাওয়াত করতে থাকে, তখন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই বান্দার প্রশ্নের বান্দার উত্তর দিতে থাকে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। আবার যখন বান্দা আর রহমানির রহিম বিনয়ের সাথে যখন তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির কে সুসংবাদ দেন, হাদ্দাসানি আথনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন বর্ণনা করতেছে। আবার যখন বান্দা মালিক ইয়াউমিদ্দিন এইভাবে তেলাওয়াত করতে থাকে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সর্বোচ্চ প্রশংসা করলো। সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন তেলাওয়াত করতে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদের সেই তেলাওয়াতের জবাব দিতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা নামাজ পড়ব বিনয়ের সাথে, খুশু হুজুর সাথে। ওই নামাজ, যেই নামাজ আল্লাহ তাআলা আমার রিজিকের ফয়সালা করে দেয়, যেই নামাজ আমাকে অশ্লীল বেহায়াপনা সমস্ত খারাপি থেকে বাঁচায় দেয়, ওই নামাজ, যে নামাজ আমাকে জান্নাতের ঠিকানা বানায় দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা যখন নামাজ পড়ব, নামাজে পড়ার আগে সর্বপ্রথম আমাদের কাজ হলো
খুশু খুজুর সাথে অজু করা, উত্তম রূপে অজু করা। এই যে শীতকাল আসতেছে, এই শীতকালে আমরা নামাজের জন্য অজু করি তাড়াহুড়া করিয়া, আমাদের পা, আমাদের আঙ্গুলের চিপাগুলো শুকনা থাকে, যার কারণে এই অজু দিয়ে নামাজ পড়ার কারণে আরশে আজিমে পৌঁছে না। এই নামাজ আরশে আজিমে পৌঁছবে, প্রথম আসমানেই পৌঁছবে না, প্রথম আসমানেই পৌঁছবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা তাড়াহুড়া করে অজু করলো কিন্তু তাদের অঙ্গগুলো সঠিকভাবে ধোয়া হলো না, ধৌত না হওয়ার কারণে তার নামাজের মধ্যে একাগ্রতা, খুশু খুজু তাদের ভিতরে আসলো না। ওই নামাজি ওই মুনাফিকের মতন, ওই নামাজিকে নামাজ তাকে বর্ষণা দিয়ে তাকে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজির জন্য দুর্ভোগ, যে নামাজি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজি, যে নামাজি নামাজ পড়লো কিন্তু তার দেহটা এখানে কিন্তু দিলটা নাই, দেহ এখানে কিন্তু দিল নাই। খুলনার হযরত, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, অনেক বড় পীর, অনেক বড় বুজুর্গ হযরতুল আল্লাম রুহুল আমিন সাহেব দামাত বারকাতুহু আলিয়া, তিনি একটা বয়ানে তিনি বলতেছিলেন, আজকে আমাদের নামাজ তো হয়ে গেছে জমা গায়েব ওয়াহদে হাজির, অর্থাৎ আরবি একটা প্রবাদ বাক্য। দুনিয়ার সমস্ত জিনিস আমার নামাজের মধ্যে উপস্থিত করে ফেলি, আর যার সামনে আমি দাঁড়ালাম যে আল্লাহ রব্বুল আলামিন একত্ববাদের ঘোষণা দিলাম, যে এক আল্লাহকে আমি আমার দিল থেকে দূরে সরে দিয়া সারা পৃথিবীর সব কিছু আমার নামাজের মধ্যে উপস্থিত করলাম, আমি হয়ে গেলাম জমা হাজির ওয়াহদে গায়েব। অর্থাৎ আল্লাহকে আমার দিল থেকে দূরে সরাই দিলাম, বাকি যত ব্যবসা বাণিজ্য চাকরি নকরি যা কিছু আছে সব কিছু আমার দিলে তখন জাগায়া। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদের নামাজের হালত এটা না? নামাজে দাঁড়াই কিন্তু আমার মন, আমার দেহটা এখানে থাকে, কিন্তু নামাজে আমার মন থাকে না। আমার মন চলে যায় ব্যবসা, আমার মন চলে যায় চাকরিতে, আমার মন চলে যায় এদিক সেদিক বিভিন্ন দিকে। কিন্তু আসলে নামাজ তো তা, যে নামাজের মধ্যে একাগ্রতা, খুশু খুজু আসবে। আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন। মাল ইহসান হাদিসে আসছে, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীকে বলতেছেন, হে আল্লাহর নবী, ইহসান কি জিনিস? তখন আল্লাহর নবী বলতেছেন, যিনি আমাকে প্রশ্ন করতেছেন তিনি ভালো জানেন। তখন হযরত জিবরাইল আমিন বললেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ইহসান তো হলো যে তুমি আল্লাহর ইবাদত করো এইভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। দুনিয়ার জমিনে কোনো চর্মচক্ষু মানুষ এই দু চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। পৃথিবীর জমিনে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারে নাই, কিন্তু এই কথা আমার দিলে বিশ্বাস করতে হবে, যদিও আমি আল্লাহকে না দেখি কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আমাকে দেখতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত থাকবে, আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? ও মুসলমান বন্ধু, যুবক ভাইরা, বুড়া বাবারা, একটু ভালোভাবে লক্ষ্য করে শুনুন। আমার পর্দালের মা বোনেরা, উত্তম রূপে যদি ওযু করে কোনো ব্যক্তি খুশুর সাথে নামাজ আদায় করে এবং তার কপালটা জমিনে লাগিয়ে ইতমিনানের সাথে রুকুর তাসবিহ, সিজদার তাসবিহগুলো আদায় করে,
আল্লাহ তাআলা আমার আপনার এই চেহারার মধ্যে এমন নূর চমকাবেন, এই নূরের মাধ্যমে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আয়েশা, লক্ষ লক্ষ কালো গুড়ার ভিতরে যদি একটা সাদা গুড়া থাকে, তাহলে ওই সাদা গুড়াটা কি চিনা কষ্ট হবে নাকি? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, না না না, ওগো আল্লাহর নবী, এটা তো বড় সহজ ব্যাপার। লক্ষ লক্ষ কালো গুড়ার ভিতরে যদি একটা সাদা গুড়া থাকে, তাহলে ওই গুড়াটা তো চিনা একবারে সহজ। তখন আমার আপনার নবী সরকারে দু আলম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আয়েশা, কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত থাকবে, এর মধ্যে আমি আমার উম্মতকে চিনতে পারবো যারা দুনিয়ার জমিনে উত্তমভাবে খুশু হুজুর সাথে নামাজকে আদায় করছে এবং ইতমিনানের সাথে ওযু করছে। তাদের চেহারাগুলো নূরের আলোর ন্যায় ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। তাদের চেহারাগুলো নূরের আলোর ন্যায় ঝলমল করতে থাকবে, আমি তাদের ওই চেহারা দেখে চিনবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে ওযু কি আমরা উত্তম রূপে করব কি না? যদি আমরা উত্তম রূপে ওযু করি, আমাদের জন্য সুসংবাদ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুর সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারার মধ্যে ললাটে সিজদার চিহ্নগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ব কি না? হ্যাঁ, যে সমস্ত ভাইরা, যে সমস্ত বোনেরা, যুবক ভাইরা নামাজ পড়ে না, তাদের জন্য কি এই গুণ আসবে? কি বলেন? আসবে না। এর জন্য আমাদের প্রথম নাম্বার গুণ হলো, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বে, নামাজে বিনয়ের সাথে খুশু খুশুর সাথে নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা ওই মুমিনের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন। এর মধ্যে প্রথম নাম্বার হলো খুশু খুশুর সাথে নামাজ আদায় করা। দুই নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক বেহুদা অনর্থক কাজ থেকে যারা নিজেকে বাঁচায় নিল। আজকে আমাদের সমাজে অনর্থক কাজ করার মতন মানুষ নাই নাকি? হ্যাঁ, যখন মুয়াজ্জিনের কণ্ঠে নামাজের জন্য আজান দেওয়া হয়, সাস্টাল রাস্তাঘাট এদিক সেদিক মানুষে ভরপুর থাকে, কিন্তু মসজিদ থাকে খালি। কি বলেন? মসজিদ থাকে খালি। অথচ তারা কোনো কাজ নাই, কোনো অজুহাত নাই। ওই মুনাফিকদের নেই, তারা নামাজ থেকে দূরে থাকে। মুনাফিকদের স্বভাব তো এটা, নামাজের জন্য তাদেরকে যখন আহ্বান করা হতো, বিভিন্ন পেরেশানি দেখায়া, অজুহাত দেখায়া, বিভিন্ন কাজ দেখায় তারা নামাজ থেকে দূরে থাকতো। আজকে আমাদের মুসলমান সমাজ হয়ে গেছে ওই মুনাফিকের স্বভাব। আমাদের কাজ নাই, কোনো কিছু নাই, তারপরও আমরা যখন আল্লাহর ঘরে নামাজের জন্য আহ্বান করা হয়, ওই মুমিন নামে যারা আমরা পরিচয় দিয়ে থাকি, আমরা আমাদের কর্মকে বানাই নেই ব্যস্ততার, আর ব্যস্ততার কারণে আমরা কর্ম ব্যস্ততা দেখিয়ে আমরা নামাজ থেকে দূরে সরে যাই। অথচ আল্লাহ বলেন, মুমিনদের গুণ হলো তা, যারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে নিজেকে সেভ করে বাঁচায় নেয়। মসজিদে আজান দিছে, আজানের সাথে সাথে সমস্ত কাজকে আমি পিছনে ফালিয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য আমি দৌড়ে মসজিদে চলে আসি। এটা হলো মুমিনের সিফত। এটা কার সিফত? মুমিনের সিফত।
আমি আমার শত ব্যস্ততা থাকার পরেও আমি সব কিছু রেখে আমি আল্লাহর ঘরে মসজিদে হাজিরানা দেওয়ার জন্য, সেজদা দেওয়ার জন্য আমি চলে আসবো। হ্যাঁ, আজকে যুবক ভাইরা তো এরকম হয়েছে। শুধু এটা কেন, তারা এত ব্যস্ত হয়ে গেছে, তাদেরকে নামাজের কথা বললে সময় নাই, কিন্তু ফেসবুক, ইন্টারনেট বিভিন্নভাবে তারা সময় দিতে রাজি। কি বলেন? মুমিন তো, মুমিনের সিফত তো তারা অনর্থক সময় নষ্ট করবে না। আল্লাহ তাআলা মুমিনের গুণের উল্লেখ করতে গিয়া সূরা ফুরকানের মধ্যে বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা যারা জমিনে বিনয়ের সাথে চলে, নম্রতার সাথে চলে, আর যখন কোনো জাহেল তাকে খেতাব করে তখন তার সাথে সালামের বিনিময়ের মধ্যে সে চলে আসে। আজকে আমাদের সমাজে ঝগড়া বিবাদ কেন? আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, অনর্থক কাজ এইভাবে করি। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা বিষয় নিয়ে আমরা একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে যাই, লাগে কি না? হ্যাঁ, এইভাবে আমরা ঝগড়া লেগে যাই। এইভাবে আল্লাহ তাআলা সূরা মুমিনের 10টা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা 3 নম্বর গুণ বর্ণনা করতে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ওই সমস্ত মুমিন যারা নির্দিষ্ট সময় মতো তাদের সম্পদ আসার পরে তারা যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন তো তারা যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারলো, সতীত্বটাকে হেফাজত করতে পারলো। সর্বপ্রথম মুমিন গুনাহের দিকে ধাবিত হওয়ার জন্য প্রথম নাম্বার হলো তার চোখ। চোখ তাকে আইডেন্টিফাই করে। এই চোখের মধ্যে একটা পরনারীকে দেখার দ্বারা ওই পরনারী তার ভিতরে কুবাসনা চলে আসে। এই কুমন্ত্রণা, কুবাসনা আসার পরে ওই নারীর সাথে জিনা করার কথা, তার সাথে কথা বলার জন্য তার ভিতরে একটা চিন্তা চলে আসে। অথচ আল্লাহ নবী বলেন, ইয়া শাবাবাল ইসলাম, ইয়া শাবাবাল ইসলাম গদ্দু আবসারকুম ওয়া ইয়াহফাজু ফুরুজাকুম। হে ইসলামের যুবকেরা, হে ইসলামের যুবকেরা, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো এবং তোমাদের চক্ষুকে তোমরা অবনত করো। আজকে আমাদের সমাজে এই প্রেম প্রীতি, এই লজ্জাস্থান, জিনা, বেবিচারে এইভাবে সাইলাব, এটাকে আমরা গুনাহ মনে করতেছি না। নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আজকে সমাজে জিনা এইভাবে সাইলাব হচ্ছে যে আমরা পরনারীর সাথে দেখা করা, পরনারীর সাথে কথা বলা, এটাকে আমরা কি গুনাহ মনে করতেছি না? হ্যাঁ, অথচ আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে নিজের স্ত্রী এবং অধীনস্থ দাসীর প্রথা এখন বর্তমানে নাই। তবে যারা নিজের স্ত্রীর সাথে নিজের চাহিদা মেটানোর জন্য চায়, তার জন্য আলাদা, এটা নিয়ে কোনো গুনাহ হবে না। তারপর আল্লাহ তাআলা একে একে বর্ণনা করতে গিয়ে সর্বশেষ, যেহেতু আমার হাতে সময় নাই, আজান দিয়ে দিবে, সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এর আগে আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওই সমস্ত মুমিন যারা আমানতের খেয়ানত করবে না, যারা ওয়াদা খেলাফ করবে না, যারা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসার কাজে মানুষের সম্পদকে নষ্ট করবে না, যারা যাদের সাথে ওয়াদা ছিল ওয়াদা খেলাফ করবে না, তারাই হলো মুমিনের সিফত। এই গুণ যদি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে প্রথমেই নামাজের উল্লেখ করছেন,
শেষ পর্যায়ে আল্লাহ তাআলা মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে নামাজের গুণই উল্লেখ করছেন। শুরুতে নামাজ, শেষেও নামাজ। মুমিন তো তারা যারা মরণ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত যারা নিজেকে নামাজের মধ্যে রত থাকবে, শেষ আর সর্বশেষ নিঃশ্বাস আসা পর্যন্ত সে এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। কি বলেন? হ্যাঁ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। ফাঁসির কাস্টে মারার জন্য নিয়ে যাওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে কাফেরদেরকে বলতেছেন, হে কাফেরের দলেরা, তোমরা আমাকে আমার একটা অনুরোধ তোমরা রাখো। তখন কাফেররা বলতেছিল, তোমার কি অনুরোধ বলো। বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কাফেররা গ্রহণ করল এবং বলল, নাও তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ তিনি উত্তম রূপে ওযু করলেন। ওযু করার পর তিনি নামাজে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লেন। নামাজ পড়ার মুহূর্তে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর কাফেররা জিজ্ঞাসা করলো, হে খুবাইব, তুমি তোমার নামাজটা এত তাড়াতাড়ি কেন শেষ করলে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে কাফেররা, তোমরা শুনো শুনো শুনো। যখন আমি নামাজে দাঁড়ালাম, নামাজ পড়তেছিলাম, নামাজে যখন দাঁড়াছি আল্লাহর সাথে কথা বলতেছিলাম, কথা বলার প্রসঙ্গে আমার নামাজে এত মজা লাগতেছিল, আমার মন চাইছিল নামাজটাকে আরো বেশি লম্বা করি। কিন্তু আমার দিলে একটা ভয় ছিল, যদি আমি নামাজকে লম্বা করি তাহলে তোমরা ইসলামের উপর তুহমত দিবে, মুসলমানদেরকে তোমরা গালিগালাজ করবে। মুসলমান আল্লাহকে ভয় করে না, তারা তো ভয় করে মরণকে। এই জন্য আমি খুবাইব নামাজকে তো লম্বা করি নাই। আজকে মুসলমানদেরকে নিয়ে তামাশা করতেছে, মুসলমানের ঈমানকে নিয়ে তামাশা করতেছে, মুসলমানের ধর্মকে নিয়ে তামাশা করতেছে, মুসলমানের নারীদেরকে নিয়ে তারা ইজ্জত লুণ্ঠন করতেছে। আজকে এক ধরনের সন্ত্রাসী সংগঠন, ইসকন নামে এক সন্ত্রাসী সংগঠন আমাদের কোমলমতি মুসলমান নারীদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে কটূক্তি করতেছে। আমাদের কোমলমতি নারীদেরকে তারা বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে, বিভিন্নভাবে তাদেরকে আগ্রাস করে, তাদেরকে তাদের ফাঁদে এক বন্দি করে তাদের বিভিন্নভাবে তাদের চরিত্র হরণ করতেছে। আজকে এই ইসকন সন্ত্রাসী সংগঠনকে আমাদের সকলকে সোচ্চার হতে হবে, তাদের থেকে আমাদের মুসলমান নারীদেরকে বাঁচাতে হবে। কি বলেন? হ্যাঁ, আজকে থেকে স্লোগান তুলি, ইসকন সন্ত্রাসী সংগঠন ইসকন। মুসলমান তারা এমন, যেই মুসলমান তারা আল্লাহর উপর আস্থা রাখে, কিন্তু মুসলমানের ঈমান নেওয়ার জন্য চতুর্দিকে কাফের মুশরিক বেঈমানের দলেরা তারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে। আজকে এই বিভিন্নভাবে কাফের মুশরিক ইহুদি বেঈমানদের হাত থেকে আমাদের বাঁচতে হবে কিনা? হ্যাঁ, আমাদের মা বোনদেরকে বাঁচাতে হবে কিনা? যদি আমাদের বাঁচাতে হয়, আমাদের সন্তানদেরকে, আমাদের কন্যাদেরকে, আমাদের ছেলেদেরকে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা ইহুদি খ্রিস্টানদের চাল থেকে আমাদেরকে বাঁচায় দিই। আমাদের মা, আমাদের বোন তারা কোথায় যায়, কি করে, এগুলো আমরা খবর নেই। যদি আমরা এইগুলি খবর না নেই, তাদের পিছনে যদি আমরা সতর্ক না হই, তাহলে আমাদের সন্তানগুলোকে তারা নষ্ট করে দিয়ে তাদের ভিতরে যারা সন্তান তৈরি করবে, এই যারা সন্তান এই বাংলাদেশ কেন সারা পৃথিবীর মুসলমানদেরকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। কি বলেন? কাজী সর্বশেষ আমাদের প্রথম নাম্বার নামাজ, আবার হায়াতের শেষ সময় আমাদের নামাজ পড়তে হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনকে বিসর্জন দিয়ে নামাজের এক চিত্র, এক ইতিহাস দিয়ে তিনি গেলেন যে মুসলমান কখনো মুমিন কখনো কাফিরদেরকে ভয় করে না, মুমিন কখনো মওতকে ভয় করে না। মুমিন একমাত্র ভয় করে আল্লাহকে। আল্লাহর উপর আস্থা রেখে তারা মুমিন হাসতে হাসতে নামাজ অবস্থায় তারা মারা যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যারা ঈমান নিয়ে নামাজের খুশু খুশুর সাথে নামাজ পড়তে পড়তে যখন তারা মারা যাবে,
আল্লাহ তাআলা ওই নামাজীদের জন্যই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। উলাইকা হুমুল ওয়ারিসুন, এই গুণে গুণান্বিত হবে যারা, তাদের জন্যই হলো ওই উত্তরাধিকারী। কোন উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এমন জান্নাতের উত্তরাধিকারী যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ওই 10 গুণে গুণান্বিত যারা, তাদেরকেই তার উত্তরাধিকারী বানিয়ে অনন্তকালের জন্য জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা এই 10 গুণে গুণান্বিত হয়ে ঈমান নিয়ে মওতের সময় ঈমান নসিব হয়ে আমরা মরতে চাই কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা মুমিনের এই 10টা গুণ অর্জন করে মরণের সময় ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। পর্দালের মা বোনদের হাতে এবং পায়ে ধরে বলতেছি, আমরা আমাদের সতীত্বটাকে রক্ষা করি। অনর্থক আমরা সময় নষ্ট করব না। মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে আমাদের সময় নষ্ট করব না। আমরা আমাদের স্বামীদের ইজ্জত, স্বামীদেরকে আমরা সম্মান করি। আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি। যে নারী পুরুষের নামাজের সময় জামাতের সহিত নামাজ পড়ার সময় যেই নারী তার ঘরের ভিতরে ওই টাইমে নামাজ পড়বে, আল্লাহ তাআলা পুরুষের জামাতের সহিত নামাজ পড়ার কারণে তাকে 27 গুণ সওয়াব দান করে। আল্লাহ তাআলা ওই নারীকে ওই সময় নামাজ পড়ার কারণে তার আমলনামায়ও 27 গুণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথা বলছি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।